নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। যদিও আনুষ্ঠানিক দিনক্ষণ এখনো পর্যন্ত ঠিক হয়নি, কিন্তু ভারতীয় জনতা পার্টি সারা দেশে যেমন তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তেমন পশ্চিমবঙ্গেও 20 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যদিও আসানসোল লোকসভা কেন্দ্র থেকে পবন সিং সরে দাঁড়িয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে। আজকে আমরা দেখেছি শিলিগুড়িতে মোদিজির যে সভা ছিল, সেই সভাতে পশ্চিমবঙ্গের নবীন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাজির ছিলেন। প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় প্রবেশ করার অনেক আগেই শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা নবীন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা দেখেছি বাড্ডোগরা বিমানবন্দর থেকে স্বাগত জানিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে নিয়ে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। নরেন্দ্র মোদী মঞ্চে আসার আগেই রাজ্য বিজেপির অন্যান্য নেতাদের মতো তিনিও কিছুক্ষণ বক্তৃতা দেবার সুযোগ পান। তবে অন্যান্য অভ্যাসের মতো সেই বক্তৃতায় তেমন ঝাঁজ ছিল না। যদিও তৃণমূলকে দুর্নীতিপরায়ণ বলে আক্রমণ করেছেন, তিনি তৃণমূলকে দু চার কথা বলেছেন। তবে অভিজিতের আসল অপেক্ষা ছিল মোদিজির জন্য। প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে পূরণ হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছাকাছি বসার সুযোগও পেয়েছেন। মোদিজির বাড়ানো হাত নিজের দুহাতে ধরে নিজের কপালে ছুঁয়েছেন। আর একেবারে সবার শেষে মোদিজির কাছ থেকে সাহসের সংশয়পত্র পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা নবীন বিজেপি নেতা। শনিবার অসম এবং অরুণাচলের সফর সেরে শিলিগুড়ি পৌঁছতে কিছুটা দেরি হয় মোদিজির। এরপরে সরকারি কর্মসূচি আগে 12 কিলোমিটার রোড শো হয় শিলিগুড়ি শহরে। মোদি পরে বলেন ওই রোড শোয়ের তেমন কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। ঠিক ছিল বিমানবন্দরে নেমে তিনি সড়ক পথে কাওয়াখালীতে কর্মসূচি মঞ্চে আসবেন, কিন্তু রাস্তার পাশে মানুষের উৎসাহ দেখে তিনি চালককে বলেন ধীরে গাড়ি চালাতে। সরকারি কর্মসূচি মঞ্চ থেকে নেমে শেষে প্রধানমন্ত্রী যখন বিজেপির দলীয় মঞ্চে ওঠেন, তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সেই অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে একটি দৃশ্য। মঞ্চে মধ্যমণি মোদিজির বাদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ডান দিকে বসেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের পাশের আসনে বসেছিলেন নবীন নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মোদিজির নিজের আসনে বসতেই শুভেন্দু প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন অভিজিতের সঙ্গে। মোদি হাত বাড়িয়ে দেন করমর্দনের জন্য। অভিজিৎ শুধু হাত বাড়িয়ে হাত মিলিয়ে ক্ষান্ত থাকেননি, আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে দুহাতে মোদির বাড়ানো হাত নিজের কপালে ছোঁয়ান। বিজেপিতে তিনি যোগ দিয়েছেন সবে বৃহস্পতিবার। 3 দিনের মাথায় মোদিজির সভায় ডাক পেয়ে নতুন সাজে গিয়েছিলেন অভিজিৎ। সাদা পাজামার উপর গেরুয়া পাঞ্জাবি, তার উপরে মোদি জ্যাকেট এবং ঘিয়ে রঙের উত্তরীয়। সকালে সবাই যাওয়ার পথে আর সংবাদ অনলাইনকে বলেছিলেন, আমি অভিভূত, আমার শিহরণ হচ্ছে, এই প্রথম ওনাকে আমি কাছ থেকে দেখব। মোদির সঙ্গে কথা বলবেন? সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করেছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, অবশ্যই কথা বলার চেষ্টা করব। বিজেপি যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছে তাতে আমি অভিভূত। শিহরণ যে বাস্তবিক তার মধ্যে ছিল তা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মঞ্চে দেখেই বোঝা গিয়েছে। সবার শুরুতে মোদি ওইভাবে যে তার দিকে হাত বাড়িয়ে দেবেন সেটা সম্ভবত তার ভাবনার মধ্যে ছিল না, কিন্তু তখন কথা বলার সুযোগ পাননি। সেই সুযোগ এসে গেল সবার শেষে। মঞ্চ থেকে নামার আগে মঞ্চাসীন নমস্কার জানাতে জানাতে এগিয়ে যাওয়ার সময় দলের বিক্ষুব্ধ সাংসদ তথা কেন্দ্রমন্ত্রী জন বাল্লার পিঠে হাত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই অভিজিতের হাত দুটি ধরে তার সঙ্গে কথা বলেন মোদী। কি বললেন মোদী? কাছেই দাঁড়িয়ে থাকা বিজেপি নেতারা জানিয়েছেন মোদী অভিজিতের সাহসের প্রশংসা করেছেন।
বলেছেন আপনি বহুত হিম্মত দেখায়া, অর্থাৎ বিচারপতি থাকার সময় অভিজিৎ প্রচুর সাহস দেখিয়েছেন বলে মনে করেন প্রধানমন্ত্রী। শনিবার শিলিগুড়িতে আরও একটি দৃশ্য নজর কেড়েছে। মোদির তার বক্তব্য যখন রাম মন্দির তৈরির গৌরব নিয়ে কথা বলছিলেন, তখন বাকিদের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দুহাত তুলে জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা গিয়েছে। এখন বলার বিষয় এটাই যে এই নবীন বিজেপি নেতা তৃণমূলের সম্পর্কে দু চার কথা বলেছেন। আগামী দিনে এই নবীন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে যে আক্রমণ করবে, সেটা প্রথম রাজনৈতিক জীবনের প্রথম যে বক্তব্য, সেই বক্তব্যে জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আগামী দিনে তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের কি মনে হয় যে আগামী দিনে এই প্রাক্তন বিচারপতি, বর্তমান বিজেপি নবীন নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে যে সামান্য বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যতে যা কথা উঠে এসেছে, তৃণমূলকে যতটুকু আক্রমণ করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে আগামী দিনে এই বক্তব্য আরও ঝাঁঝালো হতে পারে, সেটা কিন্তু অনুমান করা যাচ্ছে। আপনাদের কি মনে হয় যে আগামী দিনে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হতে পারে? যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী দিনে কোনো লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য তো নিশ্চয়ই রাখবেন এবং ঝাঁঝালো বক্তব্য রাখবেন তৃণমূলের বিরুদ্ধে। যেমন বলেছেন যে আমাকে অনুপ্রেরণা দিয়েছে এই রাজনীতিতে আসার জন্যে এই বিরোধী দল, কেন্দ্রের শাসক দল বিজেপিতে জয়েন করেছি, এই দলই আমাকে গ্রহণ করেছে এবং বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দলের কিছু কিছু কথা আমাকে প্রেরণা দিয়েছে রাজনীতিতে আসতে। আপনারা কি মনে করেন যে আগামী দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আরও ঝাঁঝালো হবে নাকি? আপনারা কি মনে করেন সেটা আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে।